সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কিছু না, সবচেয়ে সহজ এটা। এবং এই তোমাদের এইটুকু জীবনে যদি কখনো কোনোদিন কোনো লটারিতে অংশগ্রহণ করেছো, এরকম হিস্ট্রি যদি থাকে তোমার, তাহলে মনে রাখবা যে লটারিটা করেছো জীবনে, এটাই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ কি করি? মনে করো তোমার ক্লাসে 100 জন ছাত্র আছে, সেই 100 জন ছাত্র থেকে 10 জন ছাত্রের একটা স্যাম্পল নিবা। তোমার প্রথম কাজ হলো এই 100 জন ছাত্রের একটা লিস্ট তৈরি করা, 1 2 3 4 5 6 7 8 আপ টু 100 লিস্ট তৈরি করে ফেলো। এই যে গোটা পপুলেশনের একটা লিস্ট তৈরি করে ফেললাম, সেই লিস্টটার নাম দিছে স্যাম্পলিং ফ্রেম বলে এটাকে। ফ্রেম মানে লিস্ট অফ এভরিবডি, এভরি ইউনিট অফ দি টোটাল পপুলেশন। গোটা পপুলেশনের প্রত্যেকটা ইউনিটকে একটা লিস্টের আওতায় আনাটাই হলো স্যাম্পলিং ফ্রেম তৈরি করা। তো করলাম স্যাম্পলিং ফ্রেম। এইবার এই স্যাম্পলিং ফ্রেমটা তুমি একটা বক্সে রাখলা, তারপরে একটা একটা করে টান দিলা, এটাই হলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তোমরা পিকনিকে কি করতাম? পিকনিকে রাফেল ড্র হলে কি করতাম আমরা? পিকনিকে মনে করো 200 জন লোক আছে, উপস্থিত 200-300 লোক আছে, এই প্রত্যেকের কাছে তুমি একটা করে কুপন বিক্রি করতো না? কুপন। তো সেই কুপনের মধ্যে কিন্তু নাম্বার থাকতো। তো একজনের কাছে কুপন বিক্রি করলাম, সেটা হলো কুপন নাম্বার 1, আরেকজনের কাছে কুপন নাম্বার 2, আরেকজনের কাছে কুপন নাম্বার 3। এই তো, তার মানে কি উপস্থিত 200 লোকের কাছে 200টা কুপন বিক্রি করার অর্থ হইলো প্রত্যেকটা লোকের কপালে একটা করে নাম্বার বসায় দেওয়া। উপস্থিত 200 লোকের কপালে 200টা নাম্বার বসে গেল। তার মানে তুমি কি বানিয়েছো? তুমি একটা লিস্ট বানিয়েছো, মানে স্যাম্পলিং ফ্রেম তৈরি করেছো। এইবার সেই স্যাম্পলিং ফ্রেমটা একটা বক্সে রেখে সেখান থেকে তুমি একটা একটা করে টান দিয়েছো। এটাই তো ছিল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তো যেহেতু সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর একটা এসেনশিয়াল প্রিরিকুইজিট হলো যে আগে তোমাকে একটা ফ্রেম তৈরি করতে হবে, স্যাম্পলিং ফ্রেম তৈরি করতে হবে, তাছাড়া তুমি কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করতে পারবে না। গোটা পপুলেশনের সবাইকে একটা লিস্টের আওতায় আগে আনতে হবে, মানে একটা ফ্রেম তৈরি করতে হবে। এই ফ্রেম তৈরি না করে তুমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করতে পারবে না। সেই জন্য বলা হয় যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ইজ গুড ফর এ যে স্মল অ্যান্ড হোমোজেনিয়াস পপুলেশন। ছোট্ট পপুলেশন, হোমোজেনিয়াস পপুলেশন যদি হয়, তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করাটা খুবই সুইটেবল করা উচিত। লার্জ পপুলেশনে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করা যায় না। তুমি মনে করো বাংলাদেশের আন্ডার 5 ইয়ার চিলড্রেনদের ভিটামিন এ স্ট্যাটাস দেখবা, তাহলে তোমার এখানে টার্গেট পপুলেশন বা রেফারেন্স পপুলেশন হলো অল আন্ডার 5 ইয়ার চিলড্রেন অফ বাংলাদেশ। বিশাল পপুলেশন এটা, মোটামুটি 3.5 কোটি বাচ্চা আছে এখানে। এই 3.5 কোটি বাচ্চা থেকে তুমি কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করার দুঃসাহস কখনো পোষণ করবে না। কারণ এটা করতে গেলে আগে তোমাকে 3.5 কোটি বাচ্চার স্যাম্পলিং ফ্রেম বানাতে হবে, তাদেরকে আগে লিস্টের আওতায় আনতে হবে। এই লিস্ট করা ডিফিকাল্ট হয়ে যাবে, বিকজ দি পপুলেশন ইজ ভেরি বিগ, অনেক সময় লেগে যাবে, সুতরাং এটা হবে না।